হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? মুকুলিকাস ডেইলি লাইফে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজকে কোনো ব্লগ ভিডিও আনছি না, কিন্তু আজকে আনছি শুধুমাত্র রেসিপি নিয়ে আসছি। এখনও কিছু শুরু করিনি, এবার করব। তোমাদের সাথে ইন্ট্রোটা দিয়ে দিলাম, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর যে রেসিপিটা আজকে করব তোমাদের অনেকেরই এর সাথে পরিচিত আছে, তা চলো দেখতে থাকো। যদি ভিডিওটা ভালো লাগে, আবার বলছি, অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। রেসিপিটা করব, আশা করছি এই থালাটা দেখলেই বুঝতে পেরে যাচ্ছ কি নিয়ে আসছি তোমাদের সামনে। তা সকালবেলা উঠে আগে আমি ফ্রিজ থেকে প্যাকেট বার করে নিয়েছি। দেখছি এই প্যাকেটে কি আছে, কিন্তু আমি জানি না কি কি এনে রেখেছে। তা দেখি, চলো। এই প্যাকেটে এটা হচ্ছে চিকেন, তাই এটাকে সরিয়ে দিলাম দূরে। এবার এই প্যাকেটটা খুলি, দেখি কি আছে এর মধ্যে। ওয়াও, ইলিশ! ইলিশ দেখলে সবারই মনটা ভরে যায়। এখানে 1 কিলো 200-250 গ্রামের একটা ইলিশ ছিল। তা পিস পিস করা ছিল, যেহেতু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে একটু সাজিয়ে নিয়েছিলাম। তা এখানে 1 কিলো 250 মাছটাতে আমার 8 টুকরো হয়েছে মাথা বাদ দিয়ে। তা ডিমওয়ালা ইলিশ সবারই পছন্দ, আমারও পছন্দ। তা চলো, এই ইলিশটা দিয়ে আজকে দুটো রেসিপি করব। আর একটু সঙ্গে ইলিশ থাকবে, অথচ ভাজা তেল থাকবে না, তা তো হয় না। তা আমি এদিকে দুটো বড় বড় টুকরো ছিল, আমি কেটে নিয়েছি। তা এদিকে একটা বেগুন নিয়ে নিয়েছি। হ্যাঁ, ঠিকই ধরেছো, বেগুনটা দিয়ে কি করব? ঠিক, বেগুনটা দিয়ে করব, বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। আর কি করব দেখো, আর করব ভাজা। তাই এদিকে আমি কড়াইতে তেল বসিয়ে দিলাম। তাতে প্রথমেই আমি 2-3 পিস ভাজার জন্য তুলে রাখবো। তা ইলিশ মাছ মানেই একটু ভাজা তেল দিয়ে ফার্স্টে খাওয়া। তা এটা দিয়ে শুরু করলে মনটা পুরো ভরে যায়, ইলিশ মানেই তাই। তা এবার আমি ভেজে তুলে নিলাম। তারপরে আমি বেগুন দিয়ে যে ঝোলটা করব, এখানে আমি 4 টুকরো মাছ বেগুন দিয়ে ঝোল করব। এই 1 কিলো 200 ইলিশ মাছ আমি দুটো রেসিপি করব। বললাম যে একটা বেগুন দিয়ে ঝোল কালো জিরে দিয়ে, আর একটা সর্ষে দিয়ে ভাপে, দই দিয়ে সর্ষে দিয়ে ভাপে। তা আমি এখানে 4 টুকরো মাছ আমি ভাজা বসিয়ে দিয়েছি। ইলিশ মাছ আমি বেশি ভাজবো না, কেন এমনিতেই নরম মাছ ইলিশ মাছ, খালি একটু এপিট ওপিট করে নেব। তা এখানে আমি আলতো করে মাছটাকে উল্টে নিচ্ছি। চলো আমি ভেজে নিই, সঙ্গে থাকো। এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ওই একই তেলে আমি যে কেটে রেখেছিলাম বেগুন, ওই বেগুনটা এবার ভেজে নেব। এদিকে বেগুনটা ভাজা হতে হতে একটা বাটির মধ্যে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে দেখো, আমার বেগুন ভাজাটা 90% মতন প্রায় কুক হয়ে গেছে। এবার আমি এই বেগুনটাকে আস্তে আস্তে করে তুলে নেব।
আবার ওই একই তেলের মধ্যে আমি ফোড়নের জন্য কালো জিরে ব্যবহার করছি। কালো জিরেটাকে ভালো করে নাড়াচাড়া করে তা আমি যে ওই পেস্ট তৈরি করে রেখেছিলাম ওই পেস্টটা আমি এবার এর মধ্যে দিয়ে দেবো। গাইস, এখানে যদি আমি গুঁড়োটা ব্যবহার করতাম হয়তো তেলের সাথে পুড়ে যেত। আমি এই জন্য বাটিতে পেস্টটা তৈরি করে রেখেছিলাম। মশলাটা কষতে কষতে আমি একটু নুন দিয়ে দিলাম। তারপরে আমি এখানে ব্যবহার করব গোটা কাঁচা লঙ্কা। এবার এই কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে একটু নেড়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বেরোচ্ছে। মশলা থেকে তেল বেরিয়ে গেলে তারপরে আমি এখানে গরম জল ব্যবহার করব। গরম জল দিয়ে আমি ঝোলটা তৈরি করে নেব। আমার ঝোলটা প্রায় তৈরি হয়ে গেছে, ঝোলটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আস্তে আস্তে মাছগুলো সব দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। যে দেখো ঝোলটা প্রায় ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। কালো জিরে দিয়ে ইলিশ বেগুনের রেসিপিটা আমার এদিকে তৈরি হয়ে গেছে। আমি এবার একটা সার্ভিং বলে তুলে নিচ্ছি ঝোলটা। গুলো তুলতে এত ভয় করছিল, পেটের দিকটা এতটাই ভারী ছিল ডিমের জন্য, আর তুলতে খুব সাবধানে তুলতে হচ্ছিল মাছগুলোকে। দেখো গাইস, এখানে আমার ফাইনালি রেডি বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। এবার আমি তৈরি করব সর্ষে ইলিশ। এই সর্ষে ইলিশ রেসিপিটি তৈরি করতে আমাদের লাগছে সাদা সর্ষে। আমি এখানে কিছুটা সাদা তিল ব্যবহার করেছি, আর ব্যবহার করেছি আমি এখানে পোস্ত। তা আমি এখানে সর্ষে, সাদা তিল, পোস্ত, আর ব্যবহার করব কাজু বাদাম, টক দই, নুন, কাঁচা লঙ্কা। এই কটা উপকরণ দিয়েই আমি ভাপেটা তৈরি করব। কিভাবে তৈরি করব? খুব সামান্য ব্যাপার। সবাই তো আমরা ভাপে খাই, মানে গ্যাসের ওভেনে গরম জলের মধ্যে বসিয়ে। আজকে আমি ভাপেটা করব মাইক্রো ওভেনে। চলো বন্ধুরা, আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। এদিকে আমার পেস্টটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে গাইস। এর মধ্যে আমি এবার টক দই কিছুটা পরিমাণে দিয়ে দেব। এই টক দইটা দিয়ে আমি আবার পেস্টটা ভালো করে তৈরি করে নেব। দই ইলিশ ভাপের জন্য আমার ফাইনালি পেস্ট রেডি, সর্ষে পোস্ত পেস্ট রেডি। তাই এদিকে আমি 3 টুকরো মাছ নিয়ে নিয়েছি। কিছুটা সর্ষে পোস্ত পেস্ট দিয়ে ভালো করে আমি মেখে নেব।
যেহেতু মাইক্রোওভেনে ভাপেটা করব, তাই জন্য আমি একটা মাইক্রোওয়েভ বোল নিয়ে নিলাম। তা এই বোলের মধ্যে আমি ওই পেস্ট, সর্ষে পোস্ত টক দইয়ের যে পেস্টটা ছিল ওটাকে দিয়ে দিলাম। এর ওপর দিয়ে আমি মাছগুলোকে সাজিয়ে দিলাম যাতে ভেঙে না যায়। তা আমি এদিকে আস্তে আস্তে করে মাছগুলোকে সাজিয়ে দেব। তারপরে এর ওপর দিয়ে আবার আমি ওই সর্ষে পোস্ত আর টক দইয়ের যে পেস্টটা আছে ওটাকে এর ওপর দিয়ে দেব। তারপরে আমি দেব কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল এখানে অনেকটাই ব্যবহার করব। আর যেহেতু সর্ষে পোস্ত টক দই দিয়ে আমি ভাপেটা করব, তা সর্ষের তেল তো মাস্ট দিতেই হবে। আর এই সর্ষের তেলের ফ্লেভারটাতে ঝাঁঝ একটা ভাব আসবে। তারপরে আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কাও এর মধ্যে দিয়ে দেব। এই ইলিশ মাছ ভাপেটা আমি সম্পূর্ণটাই মাইক্রোওভেনে করব। গাইস, খেতে কিন্তু খুব টেস্টি হয়। আমি এই টিফিন বক্সটাকে ভালো করে ঢেকে দেব। ঢেকে দিয়ে মাইক্রোওভেনের মধ্যে বসিয়ে দেব। গাইস, এই ভাপে হতে বেশিক্ষণ সময় লাগবে না। আমি এখানে টাইমারের টাইমটা দিচ্ছি ঠিক 9 মিনিট। কি বলবো গাইজ, এত সুন্দর গন্ধ বেরিয়েছে, সারা ঘর গন্ধে ময়ময় করছে। এদিকে দেখো আমার কমপ্লিটও হয়ে গেছে। ভেবেছিলাম গ্লাভস ছাড়াই আমি বার করতে পারবো, কিন্তু গাইজ প্রচণ্ড গরম। আমি আবার গ্লাভস পরে এটাকে বার করলাম। এবার আমি টেবিলে তুলে রাখলাম। তারপরে দেখো, ওয়াও কি সুন্দর গাইজ, খেতে কিন্তু ব্যাপক হয়েছিল, কি বলবো। তা আমি এবার পরিবেশনের জন্য প্লেটে তুলে ধরছি। তা আজকে কি করলাম আমি ইলিশ মাছের রেসিপিতে, দেখো এটা হচ্ছে সর্ষে টক দই দিয়ে ভাপে, এখানে হচ্ছে বেগুন ইলিশের ঝোল, তারপরে দেখাচ্ছি ইলিশ মাছ ভাজা, যা তেল দিয়ে কোনো কথা হবে না, জাস্ট ফাটাফাটি। আমি পরিবেশনের জন্য গাইস তুলে ধরলাম। এটা হচ্ছে ভাপে, আর বেগুন ইলিশের ঝোল আর মাছ ভাজা। গাইস, এই রেসিপিগুলো তো খেতে হবে না, কি দিয়ে খাই চলো। এই যে চলে এসছে আমাদের লাঞ্চ থালি, মাছ ভাজা, ইলিশ মাছ সর্ষে দিয়ে ভাপে, আর বেগুন ইলিশের ঝোল। ওয়াও, পুরো ফাটাফাটি, জাস্ট জমে যাবে ছুটির দিনের দুপুরটা। কে খাবে তোমরা চলে আসো গাইস। যারা নতুন বন্ধু আছো এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। টাটা।